ও মুমিন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে, তুমি তোমার বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন আপন পিতা মাতা নিজের জীবনের চাইতে বেশি ভালো আল্লাহর পয়গম্বরকে বাঁচতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার নামটা কামেল মুমিনের খাতায় উঠবে না। ঠিক কিনা? এই জন্য শুধু জিলাপি খাওয়া মুসলমান হলে হবে না, জিলাপি খাওয়া মুহাব্বত মুমিন হলে হবে না। আল্লাহর পয়গম্বরকে মুহাব্বত করতে হবে, কলিজা থেকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। ফরমানকার, আর জোরে বলেন ফরমানকার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার বান্দারা, ও আমার বান্দারা ভালো করে শোনো। এই জন্য পয়গম্বরকে যে যত বেশি অনুসরণ করবা, যে যত বেশি ভালোবাসবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বেশি ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরকে নিয়ে হিজরতের জন্য বের হয়ে গেছে। গুহার ভিতরে অবস্থান নিয়েছে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুহার চতুর্দিক দিয়ে যত গর্ত ছিল সমস্ত গর্ত আল্লাহর পয়গম্বরের সুরক্ষার জন্য সব গর্ত বন্ধ করে দিয়েছে। অবশিষ্ট এমন একটা গর্ত আছে যে গর্তটা বন্ধ করার কোনো সুযোগ নাই। নিজের আপন পা সেই গর্তের ভিতরে ঢুকায় দিয়েছে। আল্লাহর পয়গম্বর ক্লান্ত শরীর, আল্লাহর পয়গম্বরকে নিজের এই উরুর উপরে মাথাটা দিয়ে ঘুমানোর ব্যবস্থা করায় দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকায় আছে। হঠাৎ করে বিষাক্ত সাপ তার পায়ের ভিতরে দংশন করেছে। ব্যথার কারণে ছটফট করতেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তারপরে আল্লাহর পয়গম্বরকে ডাকে নাই, কারণ আল্লাহর পয়গম্বরের চেহারা দেখার যে মজা, ওই মজার কারণে ব্যথার কথা ভুলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নিজের অজান্তে চোখ দিয়ে এক ফোঁটা পানি যখন আল্লাহর পয়গম্বরের চেহারা মোবারকের উপরে পড়ে গেছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? তোমার কি তোমার বিবি বাল বাচ্চার কথা মনে পড়েছে? ডাক দিয়ে বলে, পয়গম্বর, না না, আমার বাড়ির কথা মনে পড়ে নাই, আমার বাচ্চার কথা, ব্যবসা বাণিজ্যের কথা কোনো কিছুই মনে পড়ে নাই। বলে, তাহলে তুমি কাঁদতেছো কেন? ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি একা একনিষ্ঠভাবে স্বাভাবিকভাবে আপনাকে এত মজা করে কোনোদিন দেখার সুযোগ পাই নাই। আজকে নিরিবিলি একা আপনার চেহারার দিকে তাকিয়েছি, বড় মজা নিয়ে আপনার চেহারা আমি দেখতেছি। আমার পায়ের ভিতরে বিষাক্ত সাপ না কোনো একটা পোকা দংশন করেছে। ব্যথায় কাতরে অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তারপরে আল্লাহর পয়গম্বরকে ডাকে নাই, অথচ আমরা শুধুমাত্র একটা জিনিস চিন্তা করেন, আল্লাহর পয়গম্বর কষ্ট পাবে, ঘুম ভেঙে যাবে, এই চিন্তা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গর্ত থেকে পাটা উঠাই না। আর আমরা আল্লাহর নবীকে এমন মহাব্বত করে ভালোবাসি, মুখে দাঁড়িয়ে রাখছি। স্ত্রী বলে, তোমার চেহারার দিকে তাকাইলে জঙ্গলি ভাল্লুকের মতো মনে হয়। নাউজুবিল্লাহ বলেন, কথা বলেন না কেন? বলে কি বলে না? শুধুমাত্র স্ত্রী মন নক্কার করার কারণে মুখের দাড়িগুলো কেটে দেয়। বলেন তো দেখি, এই মুমিন দ্বারা, এই ঈমান দ্বারা কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না কেন? মুহাব্বত করতে হবে একনিষ্ঠভাবে আল্লাহর পয়গম্বরকে। আল্লাহর পয়গম্বর বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বরকে আত্মীয়স্বজন, নিজের পিতামাতা, আত্মীয়স্বজন, স্ত্রী পুত্র, নিজের জীবনের চাইতে ভালোবাসার নির্দেশ দিয়েছেন আমার পয়গম্বর। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি কোনো মা বোন বলে তোমার চেহারা ভাল্লুকের মতো লাগে, তুমি মুখে থেকে দাঁড়িয়ে তুমি কেটে নাও, আপনারা জবাব হবে মুমিন হিসেবে, আরে তোর মধ্যে স্ত্রীর দরকার নাই। যে স্ত্রী হয়ে তুমি আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলো, আল্লাহর নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলো, তোমার মতো স্ত্রীর দরকার নাই, তুমি ঘর থেকে বের হয়ে যাও।
দেখবেন পরের বেলা আর বলবে না, কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকে কোনদিনও দাড়ির বিরুদ্ধে কথা বলবে না। কথা বলেন না কেন? ইসলামের গেরায় গেরায় বেঁধে পিটুনি দিয়েছে, পিটুনি দিয়ে শেষ না, চাকরি থেকে পর্যন্ত বরখাস্ত করে দিয়েছে। ইসলাম বেচারা চিন্তা করলে, আরে ডিজিটালে জামানায় প্রেম করা অপরাধের মারো খালাম, আবার চাকরিচ্যুত হলাম, এটা তো মেনে নেওয়া যায় না। ইসলাম বেচারা ফোন দিয়েছে, শান্তি কোথায়? বলে আছি তো বাসায়। বলে এখনই চলে আসো, তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তির ঘর বাঁধতে চাই। রাতের অন্ধকারে শান্তি ঘর থেকে বের হয়ে চলে গেছে। মুদির দোকানদার ঘরের ভিতরে ঢুকছে, ডানে বাঁকে সব ঠিক আছে, মাগার শান্তি নাই। কি নাই? শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? এলাকাবাসী একত্রিত হয়ে জিজ্ঞাসা করলো, মুদির দোকানদার চিল্লাও কেন? বলে আমার ঘরে সব আছে, মাগার শান্তি নেই, শান্তির জন্য চিল্লাই। বলে শান্তির খবর নেওয়ার আগে বলো, তোমার দোকানে যে একজন কর্মচারী ছিল ইসলাম কোথায়? বলে তাকে মেরে পিটিয়ে করেছি বিদায়। এলাকাবাসী বলল, মুদির দোকানদার তুমি বোকা, তোমার ইমানের খাদে লাগছে পোকা, এই জন্য তোমার মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা। তুমি মুদির দোকানদার, এত কিছুর হিসাব তুমি বোঝো, এ সামান্য একটা দিনের হিসাব তুমি বুঝতে পারলা না। যেই ঘরের ভিতরে ইসলাম থাকে না, সেই ঘরের ভিতরে শান্তি থাকার প্রশ্নই আসে না। ঠিক কিনা বলে? আজ ইসলাম আছে আমাদের টুপিতে, ইসলাম আছে আমাদের জুব্বাতে, ইসলাম আছে আমাদের দাড়িতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত কোরআন, এই কোরআনকে আমরা মসজিদের চার দেওয়ালের ভিতরে আবদ্ধ করে রেখেছি। ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত এই কোরআনকে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে শান্তির আশা করা যায় না। শান্তি যদি চাও, আগে কোরআনকে বাস্তবায়িত করতে হবে, এই সমাজে এই কোরআনকে আগে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই কোরআনকে যখন আপনি প্রতিষ্ঠার কথা বলবেন, তখন আমাদের সমাজে কিছু ইমানে অ্যালার্জিওয়ালা কিছু মুসলমান আছে না নাই? এরা মাহফিলের প্যান্ডেলে বসে না, নারায়ে তাকবীরে ধ্বনি 4 স্টল থেকে শুনি চিল্লায় যে হুজুর এত চিল্লাচালি করে। কথা কন না কেন? আমাদের দেশে কিছু নাস্তিক আর বেঈমান, এরা বিদেশি রাষ্ট্রদূত থেকে টাকা নেয়, রাত 10টার পর টকশোতে বসে, একটারও সাদে মাল্লাই মুসের বাহার আছে। কথা কন না কেন? মাথায় চুল নাই, কিন্তু কি লম্বা লম্বা মুস আছে না নাই? এরা রাত 10টার পরে টকশোতে বসে, এরা টকশোতে বসে মিডিয়ার সামনে ইসলামকে নিয়ে বিশুদ্ধার করে। ঠিক কিনা বলেন? এরা মসজিদের মুয়াজ্জিনের আজান বন্ধ করে দিতে চায়, খতিবের খুতবার আওয়াজ বন্ধ করে দিতে চায়, তাফসীরুল কোরআন মাহফিলের তাফসীর করে বন্ধ করে দিতে চাই। স্পষ্ট ভাষায় বলি, এই বাংলার জমিন শাহজালালের জমিন, গৌর গোবিন্দর জমিন নয়। এই বাংলার জমিন 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি ইসলামের ঘাঁটি। এই বাংলার জমিনে কোন নাস্তিক আর বেঈমান যদি এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করে, এই বাংলার জমিনের তাওহীদি জনতা এই নাস্তিক বেঈমানদেরকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে বাংলার জমিন থেকে বিতাড়িত করবে। ঠিক কিনা বলেন? নাস্তিক বেঈমানদের জায়গায় বাংলার জমিন হবে। মুহতারাম হাজিরিন, ভূমিকায় লম্বা আলোচনা করতে চাই না। মুমিন হিসেবে একটা বিষয় খেয়াল রাখা, দুইটা প্রশ্নের উত্তর মুমিন হিসেবে জেনে রাখা। কয়টা প্রশ্ন? 1 নম্বর, লিমা ফাআলতা, কেন করেছো? 2 নম্বর, কাইফা ফাআলতা, কিভাবে করেছো? কয়টা কথা বললাম? জোরে বলেন। ওয়াজ শুনলেন 1 ঘন্টা, রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনছেন। সকালবেলা জিজ্ঞাসা করলেন, কিরে জুলাইখা পুরুষ না মহিলা, লাভ আছে? কথা কান না কেন? এজন্য যতটুকু শুনবেন আমলের নিয়তে শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো দুইটা কথা বলছি, লিমা ফাআলতা, কেন করেছো। যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা এখানে কেন আসছেন, আপনাদের জবাব কি হবে? যে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আসছে। ঠিক না? তো কেন প্রশ্নের উত্তর 3টা। কয়টা? জোরে বলেন। নামাজ কেন পড়েছো?
রোজা কেন রেখেছো, যাকাত কেন দিয়েছো, হজ কেন করেছো, তাফসীর কোরআন মাহফিলে কেন বসেছো? উত্তর হলো তিনটা। আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচার আশায়, তোমার রহমতের আশায়, তোমার জান্নাত পাওয়ার আশায়। ঠিক কিনা বলেন? তো কেন প্রশ্ন জবাব পাইছেন তো। দ্বিতীয় নাম্বার হলো কাইফা ফাআল, কিভাবে করেছো, কিভাবে করেছো। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো কাজ করার ক্ষেত্রে তার একটা মাকসাদ থাকে, থাকে কি থাকে না, উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কোনো কাজ হয়? এটা মোবাইল কোম্পানি মোবাইল তৈরি করে দিয়েছে, এই মোবাইল কিভাবে বন্ধ করবে, কিভাবে চালু করবে, নষ্ট হয়ে গেলে কিভাবে সারবে, বলেন তো? সব ক্যাটালগে দেওয়া আছে না নাই? জোরে বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যে দুনিয়াতে চলাফেরা করবা, কোন ভাবে চলবা, কিভাবে চললে হারাম পথে যাবা, কোন ভাবে চললে হালাল পথে যাইতে পারবা, কিভাবে তুমি গুনাহ থেকে বাঁচবা, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলা ক্যাটালগ হিসেবে কি নাজিল করছেন? জোরে বলেন। কোরআন হচ্ছে আমাদের ক্যাটালগ, এর ভিতরে আল্লাহ তাআলা সব কিছু নাজিল করেছেন। কিন্তু এটা বোঝার জন্য, এই ক্যাটালগ বোঝার জন্য একজন মাধ্যম নিয়েছে, তিনি হলেন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ক্যাটালগ দেখাবেন কে? আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দেখাবেন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি আপনারা দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আদমকে সুস্থ রেখে এমন কিছু কথা আল্লাহ তাআলা বের করে দেয়, যার দ্বারা বক্তা শ্রোতা সকলের কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যায়। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত বোঝার ক্ষেত্রে সর্বপ্রথম শানে নজরুলটা আমরা বুঝি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কাবায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় অবস্থান করলেন। কাবায় গিয়ে দেখে বিভিন্ন ধরনের মূর্তিগুলো সাজায় রাখছে, মূর্তির পূজা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যেটা করতেছো এটা তো তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের বিরোধিতা তোমরা করতেছো। তো কাফের বেঈমানগুলো তারা জবাব দিল, আরে আমরা তো মূর্তি পূজা করতেছি, শুধু মূর্তির ইবাদত করি না, আমরা মূর্তি পূজা করি যাতে হাসরের ময়দানে এর দ্বারা নাজাত পাই। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথার জবাব আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে জানিয়ে দিলেন, কুল, হে নবী আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার সঙ্গে ভালোবাসা রাখো, ফাত্তাবিউনি, তবে তোমরা আমার অনুসরণ করো। আয়াতের মর্ম বুঝাইতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মর্ম বুঝাইলেন এভাবে, আরে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা দাবি করো, আর আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করবে না, এটা কখনো কোনো মুমিনের পরিচয় হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর পয়গম্বরের অনুসরণ যে যত বেশি করবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার তত বেশি পেয়ারা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কাফের বেঈমানগুলো বলল, আমরা মূর্তি পূজা করি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আরে না, আমি মালিককে ভালোবাসার জন্য তোর মূর্তি পূজা করার দরকার নাই। আমি আল্লাহ যে আয়াত নাযিল করেছি, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
ফাত্তাবিউনি, আমার পয়গম্বরকে অনুসরণ করো, আমার পয়গম্বরকে তোমরা মানো। আমার পয়গম্বরকে তোমরা যত বেশি অনুসরণ করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি পেয়ারা হয়ে যাবা। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এ দুনিয়ার বান্দা, ও আমার বান্দারা একটু ভালো করে তোমরা শোনো, তোমরা যখন আমি পয়গম্বরের অনুসরণ তোমরা করবা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমাদের ভালোবাসতে হবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তাআলা নিজেই তোমাকে ভালোবাসবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা ভালোবাসা শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মহান গুণের অধিকারী, তিনি আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, বান্দা তুমি যখন আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবা, আমার পয়গম্বরকে অনুসরণ করবা, আমি আল্লাহ তাআলা নিজে তোমাদেরকে ভালোবাসবো, ভালোবেসে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কার স্বরূপ ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যাবতীয় গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আল্লাহ গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা খুব ক্ষমাশীল পরম করুণাময় আমার আল্লাহ, এটা আমার আল্লাহ তাআলার মহান গুণ। এমন কাফির মুশরিকগুলো ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমরা তো সুপারিশ পাওয়ার জন্য করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর কাফিরদের সাথে আপনার দ্বন্দ্বের ভিতরে যাওয়ার দরকার নাই, বিতর্কিত করার দরকার নাই, আপনি তাদেরকে জবাব দিয়ে দেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, কুল হে নবী আপনি বলে দিন, আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা অনুসরণ করো আল্লাহ ও তার রাসূলের। তাহলে বলেন তো আমাদের কাকে অনুসরণ করতে হবে? আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। আল্লাহর নবীর সুন্নাত আমার জিন্দেগীর ভিতরে বাস্তবায়িত করতে হবে। আল্লাহর পয়গম্বরকে যে যত বেশি অনুসরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি পেয়ারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে এর ভিতরে জানিয়েছেন, ফাইন তাওয়াল্লাউ, অথবা যদি তারা ফিরে যায়, যদি কাফির বেঈমান মুশরিক যারা তারা যদি অস্বীকার করে, তারা যদি মুখ ফিরায় নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর এই কাফির বেঈমানদেরকে আপনি জানিয়ে দেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের সাথে ভালোবাসা রাখেন না, এই খবরটা আপনি জানিয়ে দেন। তারপরে বোঝা যায় আল্লাহ তাআলার সাথে ভালোবাসা বেশি হবে কিভাবে? আল্লাহর পয়গম্বরের অনুসরণ যে যত বেশি করবে আল্লাহ তাআলার সাথে তার তত ভালোবাসা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে অনুসরণ করতে হবে। অনুসরণের ধরনটা কেমন হবে? আমি আপনি যেভাবে মনে চাই সেভাবে যদি অনুসরণ করি, এই অনুসরণের দ্বারা কি আল্লাহর পয়গম্বরের আনুগত্য হবে? আল্লাহর পয়গম্বরের সবচেয়ে কাছে ছিলেন সাহাবায়ে কিরাম। সবচেয়ে কাছে কে ছিলেন? জোরে বলেন, সাহাবায়ে কিরাম। তো সাহাবায়ে কিরাম তিনারা দেখাই গিয়েছেন আল্লাহর পয়গম্বরকে কিভাবে অনুসরণ করতে হয়, দেখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করতেছে, দারুন নদওয়া জারি হয়ে গেছে, মিটিং হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে এই মক্কাতে আর রাখা যাবে না, নাউজুবিল্লাহ, কতল করে দিতে হবে। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে অবস্থান করতেছে। আল্লাহর পয়গম্বরের কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা নগরী আপনার জন্য নিরাপদ নয়, এখনই আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আল্লাহর পয়গম্বরের কাছে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর যত দ্রুত সম্ভব আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। কাফির বেঈমান মুশরিকগুলো চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে
দিয়েছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এই মুহূর্তে আমি এখান থেকে কিভাবে বের হব? ও মুসলমান ইমানদার, আল্লাহর গুলো আল্লাহর পয়গম্বর তারা 50 ভাই, তারা জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আপন বিছানায় শোয়া দিলেন। শোয়া তার উপর চাদর দিয়ে কানে কানে কি যেন একটা কথা বলে আল্লাহর পয়গম্বর বের হবে। আচ্ছা, আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আল্লাহর পয়গম্বরের কাছে আরজি আসছে মক্কা থেকে মদিনায় হিজরত করতে আল্লাহর পয়গম্বরকে কতল করে ফেলবে। ওই জায়গাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া রাখা হলো। তাহলে কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় কি মরণের ভয় নাই? কতক্ষণ না কেন মরণের ভয় আছে, কিন্তু না না, আল্লাহর পয়গম্বর একটি মাত্র কথা তার কানে কানে বলে দিলেন, যে কথাটা শোনার পরে তার আর মরণের ভয় তার ভিতরে আর নাই। সুবহানাল্লাহ। কি এমন কথা? এই কথাটা শুনবেন তো ইনশাআল্লাহ। শুনবেন না? কে কে হাত তোলেন? হ্যাঁ, এখনো 8টা পারি হয়নি, এখনো যদি স্ক্রু সব ঢিলা হয়ে যেত তো সমস্যা। এখনো 2 বক্তা আছে আমার কথা। শুনবেন তো সকলে ইনশাআল্লাহ। কোন এমন কথা, এমন কি কথা আছে যে আল্লাহর পয়গম্বর বলেছে যে কথা শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা থেকে মরণের ভয় চলে গেছে? শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এই মুহূর্তের ভিতরে এখান থেকে আমি বের হব কেমনে? কাফির বেঈমানগুলো চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে আছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, এক মুষ্টি বালি আপনি হাতের ভিতরে নেন। আল্লাহর পয়গম্বর এক মুষ্টি বালি হাতের ভিতরে নিলেন। নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও মুসলমান ইমানদার, আল্লাহর গুলাম, আল্লাহর পয়গম্বর হাতের ভিতরে বালি মাখা, হাতের ভিতরে ফু দিয়ে চতুর্দিকে আল্লাহর পয়গম্বর ছিটায় দিয়েছেন। প্রত্যেকটা কাফির বেঈমানের চোখের ভিতরে বালি কণাগুলো পৌঁছে দিয়েছেন আমার আল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গুলাম, আল্লাহর পয়গম্বর কাটতে কাফের আবু জেহেলের পাশ দিয়ে আল্লাহর পয়গম্বর বেরিয়ে চলে আসছে। আল্লাহর পয়গম্বরকে ধরতেও পারে নাই, তার পাশ দিয়ে আসছে, টের উপায় নেই কি গেল এই দিক দিয়ে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব করলেন না, শুধু এমন একজন ব্যক্তির ঘরের সামনে যায় দাঁড়াইলেন, যাকে নিয়ে সঙ্গে আমার আল্লাহ তাআলা করে ফখর। মক্কা থেকে মদিনায় যাকে নিয়ে আল্লাহর পয়গম্বর করেছিলেন সফর, আজও আল্লাহর পয়গম্বরের কবরের পাশে যার কবর, তার নাম হলো সিদ্দিক আকবর হযরতে আবু বকর। আল্লাহর পয়গম্বর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় নক করে দিলেন, কয়েক নারা দেওয়ার সাথে সাথে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর নাক দিয়ে বলে, ও আবু বকর, তুমি কি রাতের বেলা ঘুমাও না? নাক দিয়ে বলে, পয়গম্বর, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, তারপর থেকে সামানা যা দরকার হিজরত করে সামানা যা প্রয়োজন সবকিছু আমি রেডি করে রেখেছি। রাতের অন্ধকারে যদি দিনের বেলা তো আপনার কাছেই থাকি, রাতের অন্ধকারে যখন আমি রাত্রি বেলা ঘুমানোর সময় হয়ে যায়, আমি যদি রাত্রি বেলা ঘুমায় যাই, আপনি রাহমাতাল লিল আলামিন মিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ও মুমিন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে, তুমি তোমার বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন আপন পিতা মাতা নিজের জীবনের চাইতে বেশি ভালো আল্লাহর পয়গম্বরকে বাঁচতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার নামটা কামেল মুমিনের খাতায় উঠবে না। ঠিক কিনা? এই জন্য শুধু জিলাপি খাওয়া মুসলমান হইলে হবে না, জিলাপি খাওয়া মুহাব্বত মুমিন হলে হবে না। আল্লাহর পয়গম্বরকে মুহাব্বত করতে হবে, কলিজা থেকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। ফরমানকার, আর জোরে বলেন ফরমানকার।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জানিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মত, ও দুনিয়ার বান্দারা, ও আমার বান্দারা ভালো করে শোনো। এই জন্য পয়গম্বরকে যে যত বেশি অনুসরণ করবা, যে যত বেশি ভালোবাসবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে বেশি ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরকে নিয়ে হিজরতের জন্য বের হয়ে গেছে। গুহার ভিতরে অবস্থান নিয়েছে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুহার চতুর্দিক দিয়ে যত গর্ত ছিল সমস্ত গর্ত আল্লাহর পয়গম্বরের সুরক্ষার জন্য সব গর্ত বন্ধ করে দিয়েছে। অবশিষ্ট এমন একটা গর্ত আছে যে গর্তটা বন্ধ করার কোনো সুযোগ নাই। নিজের আপন পা সেই গর্তের ভিতরে ঢুকায় দিয়েছে। আল্লাহর পয়গম্বর ক্লান্ত শরীর, আল্লাহর পয়গম্বরকে নিজের এই উরুর উপরে মাথাটা দিয়ে ঘুমানোর ব্যবস্থা করায় দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের চেহারার দিকে তাকায় আছে। হঠাৎ করে বিষাক্ত সাপ তার পায়ের ভিতরে দংশন করেছে। ব্যথার কারণে ছটপট করতেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তারপরে আল্লাহর পয়গম্বরকে ডাকে নাই, কারণ আল্লাহর পয়গম্বরের চেহারা দেখার যে মজা, ওই মজার কারণে ব্যথার কথা ভুলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নিজের অজান্তে চোখ দিয়ে এক ফোঁটা পানি যখন আল্লাহর পয়গম্বরের চেহারা মোবারকের উপরে পড়ে গেছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে? তোমার কি তোমার বিবি বাল বাচ্চার কথা মনে পড়েছে? ডাক দিয়ে বলে, পয়গম্বর, না না, আমার বাড়ির কথা মনে পড়ে নাই, আমার বাচ্চার কথা, ব্যবসা বাণিজ্যের কথা কোনো কিছুই মনে পড়ে নাই। বলে, তাহলে তুমি কাঁদতেছো কেন? ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি একা একা একনিষ্ঠভাবে স্বাভাবিকভাবে আপনাকে এত মজা করে কোনোদিন দেখার সুযোগ পাই নাই। আজকে নিরিবিলি একা একা আপনার চেহারার দিকে তাকিয়েছি, বড় মজা নিয়ে আপনার চেহারা আমি দেখতেছি। আমার পায়ের ভিতরে বিষাক্ত সাপ না কোনো একটা পোকা দংশন করেছে। ব্যথায় কাতরে অজান্তে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তারপরে আল্লাহর পয়গম্বরকে ডাকে নাই। অথচ আমরা শুধুমাত্র একটা জিনিস চিন্তা করেন, আল্লাহর পয়গম্বর কষ্ট পাবে, ঘুম ভেঙে যাবে, এই চিন্তা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গর্ত থেকে পাটা উঠাই না। আর আমরা আল্লাহর নবীকে এমন মহাব্বত করে ভালোবাসি, মুখে দাঁড়িয়ে রাখছি। স্ত্রী বলে, তোমার চেহারার দিকে তাকাইলে জঙ্গলি ভাল্লুকের মতো মনে হয়। নাউজুবিল্লাহ বলেন, কথা বলেন না কেন? বলে কি বলে না? শুধুমাত্র স্ত্রী মন নক্কার করার কারণে মুখের দাড়িগুলো কেটে দেয়। বলেন তো দেখি, এই মুমিন দ্বারা, এই ঈমান দ্বারা কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না কেন? মুহাব্বত করতে হবে একনিষ্ঠভাবে আল্লাহর পয়গম্বরকে। আল্লাহর পয়গম্বর বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বরকে আত্মীয়স্বজন, নিজের পিতামাতা, আত্মীয়স্বজন, স্ত্রী, পুত্র, নিজের জীবনের চাইতে ভালোবাসার নির্দেশ দিয়েছেন আমার পয়গম্বর। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি কোনো মা বোন বলে তোমার চেহারা ভাল্লুকের মতো লাগে, তুমি মুখে থেকে দাঁড়িয়ে তুমি কেটে নাও, আপনারা জবাব হবে মুমিন হিসেবে, আরে তোর মতো স্ত্রীর দরকার নাই। যে স্ত্রী হয়ে তুমি আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলো, আল্লাহর নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলো, তোমার মতো স্ত্রীর দরকার নাই, তুমি ঘর থেকে বের হয়ে যাও। দেখবেন পরের বেলা আর বলবে না, কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকে কোনদিনও দাড়ির বিরুদ্ধে কথা বলবে না। কথা বলেন না কেন? একটু শক্ত অবস্থানে থাকতে হবে। আল্লাহর পয়গম্বর আপনার থেকে আপনার সুন্নতকে আল্লাহর কোনো বান্দা যদি অনুসরণ করে, আল্লাহ বলে, আল্লাহর পয়গম্বর বলে, উম্মত, আমি আল্লাহর পয়গম্বর ওই উম্মতকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মুহাব্বত করলো সে যেন আমি পয়গম্বরকে মুহাব্বত করলো। সুবহানাল্লাহ।
আমি পয়গম্বরকে যে মহব্বত করলো, আমি পয়গম্বর বলে দিলাম ওই উম্মতকে ছাড়া আমি আল্লাহ নবী জান্নাতে যাব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে আছে, চতুর্দিক দিয়ে কাফের বেঈমানগুলো হাঁটতেছে, মাথার উপর দিয়ে হাঁটতেছে, কাফের মুশরিকদের পা গুলো দেখা যায়। আল্লাহর পয়গম্বরের জরির কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর ওই যে দেখেন কাফেরদের পা গুলো দেখা যায়, তারা যদি আমাদের দিকে তাকায় তারা তো আমাকে ধরে ফেলবে, বড় চিন্তিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকালু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার বলেন। আরে আবু বকর তুমি কি মনে করেছো আমরা দুইজন আছি? না না না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমাদের সাথে তৃতীয় একজন আছেন, তিনি হলো আমার আল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম মদিনায় হিজরত করে চলে গেছে। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়া রাখছে, মনে আছে নাকি আপনাদের? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যখন চলে আসছে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, প্রথমে সকালবেলা যখন কাফের বেঈমানগুলো যখন ঘরের ভিতরে ঢুকছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধাক্কা দেয়, ঘুম ভাঙে না। আমি আপনাদের কাছে একটু জানতে চাই, ফাঁসির রায় হয়ে গেছে, রাত 10টায় ফাঁসি হবে, যদি সন্ধ্যার সময় ঘুমের ট্যাবলেটও খাওয়ানো হয়, বলেন তো দেখি ঘুম আসবে? কথা বলেন না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্দিক দিয়ে কাফির বেঈমানগুলো বেষ্টনী করে আছে, নিশ্চিত তার সকালবেলা মরণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। কিন্তু সকালবেলা যখন ঘর খুলছে তাকে ধাক্কা দেয়, ঘুম ভাঙে না। আল্লাহু আকবার বলেন, আরো আস্তে বলেন আল্লাহু আকবার। এমন মুহূর্তে কি ঘুম আসার কথা? না না না, এমন মুহূর্তে ঘুম আসার কথা না। ধাক্কা দেওয়ার পরে ঘুম ভাঙছে, চোখ ডলতে ডলতে বলে, আরে কি হয়েছে, তোমরা ডাকো কেন? বলে তোমার তো এখানে থাকার কথা না, এখানে তো মুহাম্মদ থাকার কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার কথা, তুমি এখানে কিভাবে আসছো? ডাকতে বলে, ও কাফের মুশরিকের দল, রাতের বেলা তোমরা পাহারা দিয়েছো, মুহাম্মদ কোথায় গিয়েছে তোমাদের ভালো জানা থাকার কথা, কথা বল না কেন? আমার কাছে জিজ্ঞাসা করতেছে কেন? উল্টা যখন তাকে ধমক লাগায় দিছে, কাফের মুশরিকগুলো চলে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিল, ও আলী, আল্লাহর পয়গম্বর যখন তোমাকে মক্কা থেকে মদিনায়, তোমাকে মক্কায় রেখে মদিনায় হিজরত করে চলে আসছে, ওই রাতের বেলা কি তুমি ঘুমাইছিলা? সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন, রেডি হন, রেডি হন, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে পারে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমার জীবনে আমি যত জায়গায় ঘুমাইছি, যতদিন আমি ঘুম পেরেছি, ওই রাত্রের মতো নিশ্চিন্তে আরামের ঘুম আমার জীবনে কোনোদিন পারি না। তাহলে কি এমন একটা কথা আল্লাহর পয়গম্বর বলছেন, যে কথাটা শোনার পরে ওই বান্দার জীবনের শ্রেষ্ঠ ঘুমটা ওই রাত্রিতে হয়েছে, যে কথাটা শোনার কারণে মৃত্যুর ভয় চলে গেছে। এই কথাটা কি শুনতে আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ কে কে রাজি আছে একটু দু হাত তুলে দেখান দেখি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। ধন্যবাদ। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম যেটা বলতেছিল, আল্লাহর নবীর মুহাব্বত কলিজার ভিতরে থাকতে হবে। আল্লাহর নবীকে যে যত বেশি অনুসরণ করবে, আল্লাহ তাআলা তত বেশি প্যারা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস নিয়ে এসেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। সুবহানাল্লাহ, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। ওই যে পাশে যারা ঘুমাচ্ছে তাদের ঘুমের ডিস্টার্ব হবে। আল্লাহর পয়গম্বর বলে, কুল উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার দুনিয়াতে যত উম্মত আছে সকল উম্মতি আল্লাহ তাআলার জান্নাতি, ইল্লা মান আবা, তবে এক শ্রেণীর মানুষ ব্যতীত, যারা এক শ্রেণীর মানুষ তারা যারা অস্বীকারী তারা জাহান্নামী। আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ
সাহাবাকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওমানি আবা অস্বীকারী বলতে আপনি কাদেরকে বুঝাইছেন? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বললেন ক্বালা মান আতা'নি দাখালাল জান্নাহ, আমাকে যারা অনুসরণ করবে সেই উম্মতি হলো জান্নাতি। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অনুসরণ করবে না, যারা আমাকে অস্বীকার করবে তারাই জাহান্নামী। নাউযুবিল্লাহ বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করার দরকার আছে না নাই? কম না বেশি? 50% না 100%? জোরে বলেন। আল্লাহর পয়গম্বরকে কেমন মহব্বত করতে হয়? আরে মহব্বত করলে তেমন হবে। উম্মত আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটাক্ষ করেছে, আল্লাহর পয়গম্বরের চরিত্র নিয়ে কথা বলে। আরে মুমিন যে হবে সে ঘরে কোণার ভিতরে বসে থাকতে পারবে না, মসজিদের কোণার ভিতরে সে বসে থাকতে পারবে না। আল্লাহর পয়গম্বরের ইজ্জত আব্রু রক্ষা করার জন্য যদি বুকের তাজা রক্ত দেওয়ার প্রয়োজন হয়, তারপরেও মুমিন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর জলিল কদর সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা বিষয়ে তিনি দেখে গিয়েছেন যে আল্লাহর পয়গম্বরকে কিভাবে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মহব্বত প্রকাশ করেছেন কেমনে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম বিজয় করার জন্য তিনি রওনা হয়ে গেছে। জেরুজালেমের চৌরাস্তা পর্যন্ত চলে গেছে, জিহাদের তামামা বাজিয়ে নিয়েছে। খবরটা যখন খ্রিস্টান দলপতির কাছে চলে গেল, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খ্রিস্টান দলপতির কাছে একটা খবর গেল, আমাদের চৌরাস্তার ভিতরে ঈসা আলাইহিস সালামের একটা মূর্তি রাখা ছিল, ওই মূর্তির নাককে যেন ভেঙে ফেলেছে। যেহেতু ওই মূর্তির ভিতরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। দোষ না করলেও তার দোষটা অটোমেটিকলি তার ঘাড়ে চলে গেল। এবার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ও আমর ইবনে আস, তুমি যুদ্ধ করতে আসছো, এতে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো বাধা নেই, তুমি যুদ্ধ করে দেশ বিজয় করে নিবা, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে চৌরাস্তার উপরে আমাদের নবী ঈসা আলাইহিস সালামের মূর্তি একখানা রাখা ছিল, তার নাকটা কে কেটেছে? এই নাক কাটার বিচার হওয়ার আগ পর্যন্ত তুমি কোনো পদক্ষেপ নিতে পারবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিন ডাকতে পারে, ও খ্রিস্টান দলপতি, না না, এমন জঘন্য কাজ তো আমি করি নাই, আমার কোনো সাহাবী করে নাই। ওই খ্রিস্টান দলপতির নাক দিয়ে বলে, অত শত বুঝি না, এই নাক যে কেটেছে একে আগে বের করে দাও, অন্যথায় তোমাদের নবীর প্রতিশোধ আগে না হবে। বলে, তুমি কেমনে প্রতিশোধ নিতে চাও? বলে, আগে তোমাদের নবীর তোমাদের নবীকে তোমাদের নবীর মূর্তি বানানো হবে, তোমাদের নবীর মূর্তি বানায়া এই চৌরাস্তার উপরে জনায়া তার নাকটা কেটে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কত দীপ্ত ছিল, আল্লাহর নবীর মুহাব্বত তার কলিজায় কত বেশি ছিল। ডাক দিয়ে বলে, খ্রিস্টান দলপতি, আমি আমর ইবনে আস কে জীবিত থাকবো, আল্লাহর পয়গম্বরের উপরে তুমি হাত উঠাবা, তার মূর্তি তুমি বানাবে, এটা কোশ্চেন করেও হতে পারে না। আরে খ্রিস্টান দলপতি, কিছু সময়ের জন্য তুমি ধরে নাও যে তোমাদের নবীর নাকটা আমি কেটেছি, যদিও কাটে নাই, কিন্তু আল্লাহর নবীর ভর তারা ঘরের ভিতরে নিয়ে নিল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খ্রিস্টান দলপতিকে যতই বোঝানোর চেষ্টা করে সে বুঝতে চায় না। খ্রিস্টান দলপতিকে ডাক দিয়ে বলতেছে, আরে খ্রিস্টান দলপতি, আমরা এমন একজন সত্যবাদী নবীর উম্মত, আমরা যে নবী আমাদেরকে সত্য কথা বলে মধ্যে শিখিয়েছেন, সত্যবাদীদের কাছে যাওয়ার কথা আমার আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করব?
আর বলেন কাকে ভয় করব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ, সাদিকিন, এবং সত্যবাদী তাদের সংস্পর্শে থাকার নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। দুনিয়ার সবচেয়ে উত্তম সত্যবাদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে সাদিক বলা হয়, সত্যবাদী হয়, যিনাকে আল আমিন বলা হয়েছে, সেই নবীর কাছে থেকে আমরা সত্যবাদী হয়েছি। আমরা কেউ মিথ্যা কথা বলি নাই। তোমাদের নবীর নাক আমরা কাটি নেই। যতই বলার চেষ্টা করে কিন্তু সে বুঝতে রাজি না, বলে না না তোমার কথা মানতে রাজি না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কদস হবে বলে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। যত নবী রাসূল আছে সব নবীদের উপর ঈমান আমাদের আছে। কিন্তু যতই খ্রিস্টান দলপতিকে বোঝাক না কেন, কিন্তু সে বোঝে না, বলে না না আগে তোমাদের নবীর নাকটা কাটা হবে। এবার খ্রিস্টান দলপতিকে ডাক দিয়ে বলতেছে, আরে আমি এখানে উপস্থিত আছি, নাক কাটার যদি দরকার হয় আল্লাহর নবীর কৃত্রিম নাক কাটার কি দরকার? আল্লাহর নবীর কৃত্রিম নাক কাটার কি দরকার? আমি এখানে উপস্থিত আছি, আমি আমার তাজা নাক দিতে রাজি আছি। আল্লাহু আকবার বলেন, আরো আসতে বলেন আল্লাহু আকবার। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তাজা নাক দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এটা আল্লাহর নবীর ভালোবাসা, মুক্তি বানাইতে দিতে রাজি না। কৃত্রিম নাক কাটবে এটা আল্লাহর পয়গম্বরের সাহাবী এটা সহ্য করতে পারে না। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনার কৃত্রিম তিনার তাজা নাকটা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। খ্রিস্টান দলপতি বড় চালাক মানুষ, সে চিন্তা করল, আরে যদি কোনো সেনাবাহিনীর প্রধানের নাকটা কাটা যায় তাহলে তো তার সাথে আর যুদ্ধ করার দরকার নেই। কথা বলেন না কেন? যুদ্ধ করার দরকার আছে, তার সাথে আর যুদ্ধ করার দরকার নাই। সে যেহেতু তার নাকটা কাটা দিতে চায়, ঠিক আছে তাহলে তার নাকটা কাটা হবে, কিন্তু স্বাভাবিকভাবে কাটা হবে না। হাজার হাজার কাফের মুশরিকের সামনে তার নাকটা কাটা হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর মুহাব্বত কেমনে প্রকাশ করতে হয় দেখেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেরুজালেমের চৌরাস্তার ওখানে নিয়ে গেল, হাজার হাজার মুশরিকের দলগুলো একত্রিত হয়েছে। সাহাবায়ে কিরাম গুলো আসমানের দিকে তাকায়া ডাক দিয়ে বলে আল্লাহ, আর যদি মুহাব্বতে ডাক দেন আল্লাহ, দুহাত করে ডাক দেন আল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর সাহাবীগুলো ডাক দিয়ে বলে আল্লাহ, বিনা দোষী বানায়া আল্লাহর নবীর জলিল কদর সাহাবীকে অপমান করবা, এটা তো কলিজায় মেনে নিতে পারি না। আল্লাহ, আয় আল্লাহ তোমার কুদরতি কারিশমা দেখা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরের জজবা লেগে গেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নাক কাটার জন্য যখন জাল্লাদকে ডাকা হয়েছে, জল্লাদ ডাক দিয়ে বলতেছে তোমার কোনো ইচ্ছা আছে নাকি? বলে আমার কোনো ইচ্ছা নাই, আমি শুধু আল্লাহর নবীর মুহাব্বতে আমি আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাই। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছেন, নামাজ পড়েছে, আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করেছে, আল্লাহ আমার এই নবীর মুহাব্বতটা যেন বৃথা না যায়। আল্লাহু আকবার বলেন। নাক কাটার জন্য রেডি হয়ে গেছে, টাপ টাপ করে চোখ দিয়ে মুক্তার দানার মতো পানি পড়তেছে। আল্লাহর পয়গম্বর জলিল কদর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খ্রিস্টান দলপতি নাক দিয়ে বলে, আমর সাধারণ একটা নাকের তোমার এত মায়া, এই নাকের জন্য তুমি কাঁদতেছো, তুমি আবার দেশ বিজয় করতে আসছো। আরে মুসলমানের ইমানের পাওয়ার কত! আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নাক দিয়ে বলে, ওরে খ্রিস্টান দলপতি, আমি আমার নাকের জন্য কাঁদি না। হাসরের ময়দানে আমার কিছু উম্মত আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াবে, যে উম্মতগুলো শুধুমাত্র নাক নয়, তার হাতগুলো কাটা থাকবে, পা কাটা থাকবে, মাজা থেকে কাটা থাকবে, কল্লা কাটা মুমিন হয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়াবে। আমি শুধুমাত্র নাক কাটা মুমিন হয়ে দাঁড়াবো, এটা আমার কলিজায় মরে না। এই জন্য আমি ক্রন্দন করতেছি। ও
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলিল কদর সাহাবীর কথা শুনে আমি জিজ্ঞাসা করে, বলেন তো কাফেরের রাগ কি আগের চাইতে কমছে না বাড়ছে? কাফের বেঈমান এই খ্রিস্টান দলপতি সে বলতে অত শুধু বুঝি না, তার নাকটা কেটে দাও। যখন নাকটা কাটার জন্য রেডি হয়ে গেছে, হাজার হাজার কাফের মুশরিকদের ভিতরে খ্রিস্টান দলপতি একজন, খ্রিস্টান পাদ্রী একজন লাফ দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় ডাক দেব, খ্রিস্টান দলপতি না না আমরে তো আজ না, তুমি কাটিও না। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও খ্রিস্টান দলপতি না না আমরে তো আজ না, তুমি কাটিও না। আমরে তো আজ না, না কেটে যদি নাক কাটার দরকার হয়, এই যে তাকায় দেখো আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক আমার হাতে। নাক যদি কাটার দরকার হয় তাহলে আমার নাকটা কাটো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খ্রিস্টান দলপতির নাক দিয়ে বলে, ও পাদ্রী তোমার কথা মতো আমরা চলি, তোমার কথা অনুযায়ী আমরা চলি, সব কাজ সমাধা করি তোমার কথা মতো, এমন জঘন্য কাজ তুমি কেমনে করো না? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, আরে খ্রিস্টান দলপতি, আল্লাহর নবীর ঘোষণা তো আরো তো অনেক আগেই শুনছি, কিন্তু তার নবীর প্রতি তাদের কত মায়া মহব্বত, কত ভালোবাসা একটু যাচাই করতে চাইলাম। আরে দেখলাম যে উম্মত গুলো তার নবীর জন্য কলিজা দিতে প্রস্তুত হয়ে যায়, নাক না কল্লা দিতে প্রস্তুত হয়ে যায়। এই উম্মত, এই দল কোনো সাধারণ দল হতে পারে না, এই উম্মত কোনো সাধারণ উম্মত হতে পারে না। একটু টেস্ট করার চেষ্টা করেছিলাম, পরীক্ষায় তারা পাস হয়ে গেছে। 100-এ 100 99 পায় নাই, তারা 100-এ পায় গেছে। খ্রিস্টান দলপতিকে সামনে রেখে এই পাদ্রী ডাক দিয়ে বলে, আমরে প্রাস আর দেরি করতে চাই না, তুমি আমাকে এখনই কালেমা পড়ে মুসলমান বানায় দাও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর মুহাব্বতের ভালোবাসার ইমানটা এমন তাজা ছিল, এক পাদ্রী মুসলমান হয় নাই, 50,000 ইহুদি একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর নবীর ভালোবাসা করে যায় থাকা দরকার আছে না নাই? এতক্ষণ পর্যন্ত আপনারা কলিজার আল্লাহর নবীর ভালোবাসার কথা আপনারা শুনতেছিলেন, সাহাবায়ে কেরাম জীবন থেকে আপনারা শুনতেছেন, হাদিসের কথা থেকে আমি বলতেছিলাম। এখন আসেন একটু কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা এই নবী সম্পর্কে এত কথা বলতেছেন হুজুর, কোরআনে কি আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ তাআলা কিছু বলছেন? চলেন একটু কোরআনকে জিজ্ঞাসা করে আসি। ও কোরআন, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে নির্বাচন করছে কে? একটু কোরআনকে জিজ্ঞাসা করি। ও কোরআন, এই নবীকে নির্বাচন করছে কে? কোরআন বলে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলা ওয়া মিনান নাস। কোরআন বলে এই নবীকে আমার আল্লাহ তাআলা নির্বাচন করছে। বলে বুঝলাম, ও কোরআন, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিস দিয়ে নির্বাচন করছেন? কোরআন বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা শাহিদা। কোরআন বলে এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীন হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করছে। বলে বুঝলাম, ও কোরআন, তাহলে এই নবীর নাম আল্লাহ তাআলা কোনটা রাখছে? কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নবীর নাম আল্লাহ তাআলা মুহাম্মদ রাখছে। বলে বুঝলাম, ও কোরআন, এই নবী যে দুনিয়ার বুকে চলাফেরা করবে, উঠা বসা করবে, এরা কারা? কোরআন বলে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। কোরআন বলে এরা হলো সাহাবায়ে কেরাম, কাফেরদের সাথে শক্ত, মুমিনদের সাথে সহনশীল। বলে বুঝলাম, ও কোরআন, এদের কি চিনার উপায় কি, পদ্ধতি কি? কোরআন বলে তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। কোরআন বলে এদের চেহারার দিকে তাকাইলে সিজদার জায়গুলো নূরে ঝলমল করবে, আল্লাহর জমিনে আল্লাহর সন্তুষ্টি নিয়ে চলাফেরা করবে। বলে বুঝলাম, ও কোরআন, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দায়িত্ব দিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছে? কোরআন বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতে তাবলীগের কাজ দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করছে। বলে বুঝলাম, ও কোরআন, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতে তাবলীগের কাজ দিয়ে প্রেরণ করছে। দাওয়াতে তাবলীগের কাজের সিস্টেমগুলো কেমন হবে? কোরআন বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এই নবী হিকমত এবং প্রজ্ঞার সাথে দাওয়াতে তাবলীগের কাজগুলো করবে। বলে বুঝলাম, ও কোরআন, যার সম্পর্কে এত
কথা বলতেছো এই সম্পর্কে একটু জানতে চাই, এই নবীকে কি আল্লাহ তাআলা কোন উপাধি দিয়েছে নাকি? কোরআন বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলে এই নবীকে আল্লাহ তাআলা সমস্ত বিশ্ব জগতের জন্য রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করছে। বলে বুঝলাম ও কোরআন, তাহলে এই নবীর চরিত্রটা কি একটু জানতে চাই। কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই নবীর চরিত্র, তিনি মহান চরিত্রের অধিকারী। বলে বুঝলাম ও কোরআন, তাহলে এই নবীর আদর্শটা কেমন হবে একটু জানতে চাই। কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা। আনে ওয়ালা কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য উত্তম আদর্শ বানায় আল্লাহ তাআলা প্রেরণ করছে। বলে বুঝলাম ও কোরআন, তাহলে কি এই নবীকে আমরা অনুসরণ করতে পারি, মানতে পারি? কোরআন বলে 100%, 100% মানার বস্তু বানায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে প্রেরণ করছে। কোরআন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহর নবীকে ভালোবাসো, আল্লাহ তাআলার ভালোবাসা চাও, আল্লাহর নবীকে অনুসরণ করো, আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহ তাআলা নিজে তোমাদেরকে ভালোবাসবে। শেষবারের মতো কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, এই নবীর পথ ও মত অনুযায়ী যদি চলি আমাদের শেষ লাভ কি, ফায়দা কি? কোরআন বলে জান্নাতুল ফিরদাউস নুজুলা। ও হে মুসলমানও, তোমার মরণ হইতে দেরি হবে, জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইতে আল্লাহ তাআলা এক সেকেন্ড দেরি করবে না। আর আল্লাহর নবীকে ভালোবাসছে, শুধু পুরুষরাই ভালোবাসছে বিষয়টা এমন না। সাহাবায়ে কেরামের ভিতরে মহিলা যারা ছিল তারাও আল্লাহর নবীকে ভালোবাসছেন। এমন ভালোবাসা তৈরি করেন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর একজন সাহাবী, হাদিসের পাতায় যার নাম আসছে, বারবার আসছে, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহর নবীকে তিনি ভালোবাসেন। আরে ভালোবাসবেন না কেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সকল উম্মত যখন বলবে উম্মতি উম্মত, সকল উম্মত যখন বলবে নাফসি নাফসি, আদম সফিউল্লাহ নাফসি নাফসি, নূহ নাজিহুল্লাহ নাফসি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কলিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, একজন মাত্র পয়গম্বর যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলেন। সেই নবীকে ভালোবাসবেন না কেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চেয়ার দান করবে, মাকামে মাহমুদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পয়গম্বর আপনি এই চেয়ারটা গ্রহণ করুন, এই চেয়ারে বসুন। আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ডান হাতটা এখানে রাখবে, এখানে রাখবে। আল্লাহর পয়গম্বর বসবে না, বলে পয়গম্বর বসেন। আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ আমি যদি বসি আমার উম্মত যদি জাহান্নামে চলে যায়, এই উম্মতদেরকে বাঁচাবে কে? বাঁচাবে কে? এই উম্মতের পিছনে দৌড়াবে কে? উম্মতের এত মায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় এই চেয়ারে বসে না, মাকামে মাহমুদে বসে না। যখনই উম্মতগুলো যায়, এ দাঁড়াও, কাকে নিয়ে যাচ্ছ? আমার উম্মতের অবস্থাটা দেখি। আল্লাহর ফেরেশতা একজন বান্দাকে দেখবে, আল্লাহর নবীর উম্মত সে জাহান্নামের ভিতরে শিকল পরায় নিয়ে যাচ্ছে। ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার উম্মত জাহান্নামে যাচ্ছে। বলে কোথায়? দৌড়া যায়, আল্লাহর ফেরেশতার হাতটা খুব করে ধরে ফেলবে। বলে দাঁড়াও, তার আমলনামা আমি একটু দেখতে চাই। শুধুমাত্র একটা নেকির কারণে আমার উম্মত জাহান্নামে হয়ে যাবে, এটা কখনোই সহ্য করার মতো না। আল্লাহর পয়গম্বর একটা চিরকুট লিখে বলবে তার আমলনামাটা আবার একটু মাপো, আমি একটু দেখতে চাই। আল্লাহর পয়গম্বর চিরকুট লিখে দিবে, তো তার আমলনামা ভারী হয়ে যাবে। এই নবীকে মানবেন না তো মানবেন কাকে আপনি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে কিভাবে বললে আপনারা বুঝবেন আমি জানি না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে সকল মানুষ যখন নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবে, উম্মত কোন নবী কোন উম্মতকে ঠাঁই দিবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে পয়গম্বরের কাছে যাও, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও। আমার আপনার পয়গম্বর উম্মতি উম্মতি বলে সিজদায় কান্নায় লুটে যাবে। আল্লাহর ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও জিবরাইল আমার পয়গম্বর কি চায়? যায় দেখে আল্লাহর পয়গম্বর উম্মতি বলে কাঁদতেছে। এমন অবস্থায় আল্লাহর ফেরেশতা বলবে আল্লাহ তোমার পয়গম্বর দুনিয়াতে উম্মতের জন্য কেঁদেছে, এখন উম্মতের জন্য কাঁদে আর কলি যায় মানে না। বলে আমার উম্মত কি চায়? বলে সে তো উম্মতের জন্য কান্দন করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নবীকে ডাক দিয়ে বলবে যাও
ও জিবরাইল তুমি আমার নবীকে সুসংবাদ দিয়ে দাও তার যত উম্মত আছে সকল উম্মতকে আমি আল্লাহ তাআলা বিনা হিসেবে মাফ করে দিই। আচ্ছা বলেন তো খবরটা কি খুশির খবর না? জোরে বলেন। কিন্তু না না, আল্লাহর পয়গম্বরের কাছে যখন বলবে ওগো পয়গম্বর আপনি মাথা উঠান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অর্ধেক উম্মতকে বিনা হিসেবে মাফ করে দিয়েছে, কিন্তু আল্লাহর পয়গম্বর মাথা উঠায় না। আরে জানো কেন উঠায় না? দুনিয়ার বুকে একটু তাকায় দেখবেন ছোট বাচ্চা যখন কন্দন করে, বাচ্চা কন্দন করতেছে, মা কাজ করতেছে, মা হাতে অনেক কাজ আছে মায়ের, ওই মুহূর্তের ভিতরে খেয়াল করে দেখবেন বাচ্চা যখন কন্দন করে মা বলে আরে তোমার ছোট ভাইটা কাঁদতেছে, তোমার ছোট বোনটা কাঁদতেছে, তার বোনটাকে পাঠায় দেয় বা তার একজন ভাই বা বন্ধু যাকে হোক পাঠায় দিয়েছে। কিন্তু যখন বাচ্চারা চক্ষু খুলে দেখে তার মা আসে নাই, আমি আপনার কাছে একটু জানতে চাই বলেন তো বাচ্চাটাকে কান্দন থামায় দেয় আর না আরো জোরে কান্দন করে? কেন? কারণ বাচ্চা জানে আরে আমার বোন আসছে, খালা আসছে, মামি আসছে, ফুফু আসছে, এরা আমাকে দুধ দিতে পারবে না, আমার ওই পেটের ক্ষুধা নিবারণ করতে পারবে না, আমার পেটের ক্ষুধা নিবারণ করতে হলে আমার মায়ের লাগবে। সে আরো চক্ষু বন্ধ করে আর হাউমাউ করে কন্দন করে, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন খবর আসবে ও পয়গম্বর আপনি মাথা উঠান, অর্ধেক উম্মতকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, আমার পয়গম্বর মাথা উঠাবে না, উম্মতি উম্মতি বলে কাঁদবে, আরো চিল্লাইতে থাকবে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল আল্লাহ আমার পয়গম্বর তো মাথা উঠায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল কেন উঠায় না জানো? আমার পয়গম্বর জানে আজকে এই বিচার দিনে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমার সামনে দাঁড়ানোর দুঃসাহস কারো নাই। আমার পয়গম্বর জানে এই মুহূর্তের ভিতরে মাথা উঠাইলে তার বাকি উম্মতগুলো জাহান্নামে চলে যাবে, একটা উম্মত জাহান্নামে যাক এটা আমার পয়গম্বর চায় না, এই জন্য সে মাথা উঠায় না। আমার পয়গম্বরকে সুসংবাদ দিয়ে দাও আমি তার সকল উম্মতকে বিনা হিসেবে মাফ করে দিই। সেই নবীকে ভালোবাসবেন না তো বাসবেন কেন? এই জন্য সেই নবীর আদর্শ অনুযায়ী চলবেন তো ইনশাআল্লাহ, সেই নবীকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। যেটা বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে, মনে আছে? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ জিজ্ঞাসা করলেন আরে আপনি এই মুহূর্তের ভিতরে কিভাবে ঘুমাইলেন, এত মজার ঘুম আপনি কেমনে পারছিলেন? ওই মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর জুলুল কদর সাহাবী ডাক দিয়ে বলেছে ওগো সাহাবায়ে কেরাম কেমনে ঘুমাইছি জানো? আল্লাহর পয়গম্বর আমাকে বলেছে এ আলী তোমার সাথে আমার মদিনায় সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় সাক্ষাৎ হবে, মদিনায় সাক্ষাৎ হবে। ও মুসলমান একটা জিনিস চিন্তা করেন, শুধুমাত্র একটা কথা বলছে তোমার সাথে মদিনায় সাক্ষাৎ হবে। কিশোরদের ভিতরে সবচেয়ে প্রথম মুসলমান যে হয়েছে ইনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা চেতনা, আরে কাফের বেঈমান মুশরিকের দলগুলো তারা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদিক সত্যবাদী বলেছে, আমি আল্লাহর নবীকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই, সেই নবী আমাকে বলেছে মদিনায় সাক্ষাৎ হবে। এখানে যতই কাফের বেঈমান মুশরিকগুলো আমাকে মারার জন্য আসুক না কেন, সব শক্তির কাছ থেকে রক্ষা করবেন কে? আর যাবেন কে? এটা নবীর প্রতি ভালোবাসা, নবীর অনুসরণ, যে আল্লাহর নবী বলছেন মদিনায় সাক্ষাৎ হবে, অতএব তার দিল থেকে ভয় চলে গেছে। কেন? কারণ নবী বলছে মদিনায় সাক্ষাৎ হবে। যতই হাঙ্গামা করুক না কেন কেউ আমাকে এখানে মারতে পারবে না, শেষ পর্যন্ত মদিনায় পৌঁছায় দিবেন কে? আল্লাহ তাআলা পৌঁছে দেয়। এই বিশ্বাস ছিল বিদায় সেই রাত্রে নিশ্চিত সবচেয়ে বেশি মজার ঘুম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে পারছেন। আমরাও যদি আল্লাহর পয়গম্বরের পরিপূর্ণ সুন্নাত তরিকা অনুযায়ী আমাদের এই বডিকে এই জিন্দেগিকে সুন্দর করে সাজাইতে পারি, গোছাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মজার ঘুম দান করবে এবং জীবন দিতে কোনো বান্দা কখনো কোনটা সাবাদ করবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাচরে যতটুকু কথা বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তা শ্রোতা প্রত্যেককে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, হাসরের ময়দানে প্রত্যেককে নাজাতের ওসিলা বানায় দেখ। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।